বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত ডাব্লিউএইচও সহযোগিতায় নার্সিং ই-লাইব্রেরির অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে হাসনাইরা আক্তার, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, নিটোর, ঢাকা। আমি আজ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিদের ফার্স্ট ইয়ারদের বিহেভিয়ারাল সায়েন্স সম্পর্কে পড়াবো। এর আগেও তোমাদের আমি একটি ক্লাস নিয়েছিলাম, আজকে আমি দ্বিতীয় ক্লাসটা নিচ্ছি। তবে আমরা ক্লাস শুরু করছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে একটু শুনবে এবং সেটা ফলো করার চেষ্টা করবে। তাহলে আমরা দেখতেছি আজকে কী করব। অবজেক্টিভ হচ্ছে, আপন কমপ্লিশন অফ দ্য সেশন দ্য স্টুডেন্ট উইল বি এবল টু গেইন নলেজ অ্যাবাউট introduction of social science, able to define social science, know the significance of social science, understand the uses of social science in nursing, and explain the social boundaries. তাহলে আমরা ইন্ট্রোডাকশন অফ সোশ্যাল সায়েন্সে যাচ্ছি। সোশ্যাল সায়েন্স, any discipline or branch of science that deals with human behavior in its social and cultural aspects. The social science includes cultural or social anthropology, sociology, social psychology, political science and economics. তাহলে আমরা এই সোশ্যাল সায়েন্সের সাথে কী আমরা জানি যে একটা ডিসিপ্লিন, এটা একটা ব্রাঞ্চ অফ সায়েন্স, এটা দিয়ে আমরা হিউম্যান বিহেভিয়ার সম্পর্কে জানতে পারি, সেই জন্য আমরা একে বিহেভিয়ার সায়েন্সও বলতে পারি। সোশ্যাল সায়েন্স ইনক্লুড কালচারাল অর সোশ্যাল অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি হলো মানুষ নিয়ে যে বিজ্ঞান, তাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। সোশিওলজি হলো সোশ্যাল, সামাজিক বিজ্ঞান। সোশ্যাল সাইকোলজি হলো আমাদের মানসিক, যেটা পলিটিক্যাল সায়েন্স একটা আছে, আর একটা হলো ইকোনমিক্স আছে। Actually, it is the branch of science devoted to the study of human science and the relationship among individuals within those societies. Social science encompasses a wide area of academic disciplines like anthropology, নরবিজ্ঞান, archaeology, পুরাতত্ত্ববিদ্যা, economics, human geography, linguistics, management science, media studies, political science, psychology, welfare and nursing স্টাডিজ। যদি আমরা ডিফাইন করতে যাই তাহলে বলবো যে সোশ্যাল সায়েন্স ইজ ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ হিউম্যান বিহেভিয়ার ইন ইটস সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসপেক্টস। সিগনিফিকেন্স অফ সোশ্যাল সায়েন্স, it is important because its study helps us to gain knowledge of the society we live in. যে সমাজে আমরা বাস করি, সেই সমাজে আমরা কিভাবে বাস করব, কিভাবে চলাফেরা করব, কিভাবে মানুষের সাথে ইন্টারাকশন করব, সেই সম্বন্ধে আমরা ভালো মতো জানতে পারি। জেনারেলি সোশ্যাল সায়েন্স ফোকাসেস অন দ্য রিলেশনশিপ অ্যামং ইন্ডিভিজুয়ালস ইন সোসাইটি। একজন মানুষ সোসাইটিতে কিভাবে তার স্থান করে নেবে, সেই সম্পর্কে আমরা ভালো মতো জ্ঞান অর্জন করতে পারি এই সোশ্যাল সায়েন্স হইতে। It is a mixture of many subjects like history, geography, political science, economics, sociology and social psychology and many more. বিভিন্ন সাবজেক্টগুলো এই সোশ্যাল সায়েন্সের সাথে জড়িত। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না। একটা মানুষ সমাজে বাস করতে হলে সে সমস্ত কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। Social science are important because they create better institutions and systems that affect people's live every day. মানুষ দৈনন্দিন কাজ করতে যে সমস্ত কাজ, সামাজিকভাবে বাস করতে যে সমস্ত জিনিস লাগে, যেমন কোনো একটা ইনস্টিটিউশন যদি সুন্দর মতো রান করতে হয়, সেখানে সোশ্যালজি সম্পর্কে বা সোশ্যাল সায়েন্স সম্পর্কে জানতে হবে। এটা একটা সিস্টেম তৈরি হয়ে যায়, যে সিস্টেম নাকি একটা ইনস্টিটিউশন বা একটা প্রতিষ্ঠান বা একটা সমাজ সুন্দর মতো চলতে পারে। দ্য সোশ্যাল সায়েন্স হেল্পস পিপল আন্ডারস্ট্যান্ড হাউ টু ইন্টারেক্ট উইথ দ্য সোশ্যাল ওয়ার্ল্ড, এবং বিভিন্ন দেশের সাথে কীভাবে মানুষ সমাজবদ্ধভাবে বাস করতে পারে, কীভাবে অন্য দেশের সাথে ইন্টারাকশন করতে পারে, সে সম্পর্কেও জানতে পারে। হাউ টু ইনফ্লুয়েন্স পলিসি কীভাবে তৈরি করতে হবে, কীভাবে ডেভেলপমেন্ট করতে হবে, নেটওয়ার্ক কীভাবে তৈরি করতে হয়, ইনক্রিজ গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড প্রমোট ডেমোক্রেসি। ইট অলসো ইম্পর্টেন্ট ফর দ্য মোরাল প্রোগ্রেস অফ সোসাইটি। একদম একটা সোসাইটিতে তার মোরাল প্রোগ্রেস তৈরি করতে হইলেও একটা সোশ্যাল সায়েন্স সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ইট হেল্পস টু ফর্ম দ্য মেন সোশ্যাল ক্যারেক্টার। একটা মানুষের ক্যারেক্টারকে সুন্দরভাবে তৈরি করতে হলে আমাদের সোশ্যাল সায়েন্স জানতে হবে। স্টাডি অফ সোশ্যাল সায়েন্স মেক্স আস অ্যান এফিসিয়েন্ট সিটিজেন অফ ডেমোক্রেসি। একজন মানুষকে সুন্দরভাবে সিটিজেনশিপ পেতে হলেও সোশ্যাল সায়েন্স সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে।
It also help us to solve the particular problem in our daily life. দৈনন্দিন কাজের মধ্যে আমাদের যদি কোনো রকমের সমস্যায় আমরা পড়ি, সেটাকে সলভ করতে হলে আমাদের সোশ্যাল সায়েন্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ইট ইজ এসেনশিয়াল ফর কমিউনিটিস অ্যান্ড অর্গানাইজেশন। একটা কমিউনিটিতেও এই সোশ্যাল সায়েন্সের প্রয়োজন, একটা অর্গানাইজেশন চালাইতে গেলেও এই সোশ্যাল সায়েন্সের প্রয়োজন হবে। ইট অলসো হেল্পস দ্য স্টুডেন্ট টু নো হাউ ডিফারেন্ট সোসাইটিজ আর ম্যানেজড, স্ট্রাকচারড অ্যান্ড গভর্নেন্স। একজন স্টুডেন্টকেও সোশ্যাল সায়েন্স জানতে হবে কী কারণে, যে কীভাবে সোসাইটিকে ম্যানেজ করতে হবে, একটা স্ট্রাকচার দিতে হবে এবং গভর্নেন্স করতে হবে। সেই জন্য তাকে সোশ্যাল সায়েন্স সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তাহলে ইউজেস অফ সোশ্যাল সায়েন্স ইন নার্সিং। আমরা নার্সিংয়ে কেন সোশ্যাল সায়েন্স পড়ব, কী প্রয়োজন আছে আমাদের? সোশ্যাল সায়েন্স ইজ ভেরি ইউজফুল ইন নার্সিং, এডুকেশন, প্রফেশন অ্যান্ড সার্ভিস। তার মানে আমাদের প্রতিটা জায়গায় সোশ্যাল সায়েন্স প্রয়োজন। নার্সিংয়ের পড়াশোনা করতে লাগে, প্রফেশনে কাজে লাগে, এবং আমি যে জব করবো সেই জবেও আমার সোশ্যাল সায়েন্স সম্পর্কে জানা লাগবে। ইট হেল্পস দ্য ডক্টরস অ্যান্ড নার্সেস টু নো দ্য কালচার অ্যান্ড সোশ্যাল লাইফ অফ দ্য পেশেন্ট। একটা পেশেন্টকে যদি ডিল করতে হয়, সেই পেশেন্ট কোন কালচারে বড় হয়েছে, সেই পেশেন্টটা কোন সোসাইটির লোক, সেই সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। সেটা আমাদের কাজে লাগবে কী করতে, আমাদের সেই রুগীটাকে ট্রিটমেন্ট করতে বা সেই রুগীটাকে সেবা দিতে। ইট হেল্পস টু ইমপ্রুভ দ্য পার্সোনাল অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড in hospital environment with doctors, nurses, patients, administration and public। এবং এটা কী করবে, আমাদেরকে সাহায্য করবে, আমাদের পার্সোনাল অ্যাডজাস্টমেন্ট করতে সাহায্য করবে। কীভাবে? হসপিটালের এনভায়রনমেন্টের সাথে, ডাক্তারদের সাথে, নার্সদের সাথে, পেশেন্টের সাথে এবং অ্যাডমিনিস্ট্রেট এবং পাবলিকের সাথে। প্রতিদিন আমাদের হাজার হাজার পাবলিকের সাথে আমাদের ডিল করতে হয়। সুতরাং সমস্ত কিছু জানতে হলে আমাদের এই সোশ্যাল সায়েন্স ইউজ করতে হবে। ইট ইমপ্রুভস টু ডেলিভার দ্য হেলথ কেয়ার সার্ভিসেস বাই অর্গানাইজিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ডিফারেন্ট হেলথ কেয়ার প্রোগ্রাম। বিভিন্ন হেলথ কেয়ার প্রোগ্রাম চালাইতে হইলেও আমাকে ইমপ্রুভ করতে হলে আমাকে এই সোশ্যাল সায়েন্সটা ইউজ করতে হবে। ইট হেল্পস প্রিভেন্ট ডিজিজেস ইন দ্য কমিউনিটি। একটা কমিউনিটিতে কোনো একটা ডিজিজ হলে সেই ডিজিজটাকে প্রিভেন্ট করতে হলে মানুষের, সেই সোসাইটির মানুষের সাথে মিশতে হবে, সেই সোসাইটির সমস্ত কিছু সম্পর্কে আমার জানতে হবে, এবং ওখান থেকে ডাটা কালেকশন করে আমি একটা রোগ ওখান থেকে প্রিভেন্ট করতে পারবো কমিউনিটি থেকে। It improves the quality of treatment by identifying the socio-psychological, socio-cultural problems of the people. It improves the relationship between various elements of social life, such as economic, political, moral, religious, and intellectual, etc. It helps to care special groups in the society, such as children, aged group, physically and mentally impaired groups, people affected with HIV, AIDS, etc. আমাকে এই সোশ্যাল সায়েন্স সাহায্য করে কীভাবে? একটা স্পেশাল গ্রুপকে সেবা দিতে গিয়ে। যেমন স্পেশাল গ্রুপের মধ্যে কারা কারা পড়ে? শিশুরা পড়ে, আর পরে কারা? বৃদ্ধ যারা আছে, বয়স্ক যারা আছে, আর ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ইল যারা ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ইল, তাদেরকে সাহায্য করতে হলে আমাকে সোশ্যাল সায়েন্স কাজে লাগাইতে হবে। কারণ সেই সম্পর্কে আমাকে জানতে হবে, সেই ফ্যামিলি সম্পর্কে আমাকে জানতে হবে। একটা ফ্যামিলি সম্পর্কে জানতে গেলে আমার সেই সোসাইটিতে যেতে হবে, এবং HIV, AIDS-কে প্রিভেন্ট করতে হলে আমাকে ওই সোসাইটির সাথে মিশতে হবে, বা ওই সোসাইটির সাথে মিশে তাদের সমস্ত ডাটা কালেকশন করে জানতে হবে যে কোথায় HIV, AIDS আছে, কেন হচ্ছে, সমস্ত কিছু জেনে নিতে পারবো। ইট ইমপ্রুভস দ্য ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম অ্যান্ড কমিউনিটি হেলথ সার্ভিসেস। এটা কী করবে? ইমপ্রুভ করবে ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম। ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রামও এটা ইমপ্রুভ করার জন্য কাজে লাগে। অ্যান্ড কমিউনিটি হেলথ সার্ভিসেস, কমিউনিটিতে সার্ভিস দিতে গেলেও সেটা কাজে লাগে। ইট হেল্পস টু বিল্ড আপ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অ্যামং মেডিকেল পার্সোনাল অ্যান্ড পেশেন্টস। এটা কী করে? বিল্ড আপ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, রোগীদের সাথে, রোগীর আত্মীয় স্বজনের সাথে, রোগীর পরিবারের সাথে আমাদেরকে মেডিকেল পার্সোনালদের এবং পেশেন্টের সাথে একটা ভালো একটা রিলেশন তৈরি করতে হয়, এবং সেই রিলেশন তৈরি করতে হলেও আমাকে সোশ্যাল সায়েন্সের সাহায্য নিতে হবে। ইট হেল্পস নার্সেস টু বিকাম এ রেসপন্সিবল সিটিজেন ইন দ্য কান্ট্রি। এবং এটা একজন নার্সকে ভালো একজন সিটিজেন হতে হইলে এই সোশ্যাল সায়েন্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এবং এটা ইউজ করে আমরা ভালো একজন সিটিজেনশিপ হতে পারবো। তাহলে সোশ্যাল বাউন্ডারিজটা কি? সব জিনিসের একটা বাউন্ডারি থাকে, সেখানে আমাদের এই সোশ্যাল সায়েন্সেও একটা বাউন্ডারিজ আছে। সোশ্যাল বাউন্ডারিজ আর এ সেট অফ রুলস ফলোড বাই মোস্ট পিপল ইন এ পার্টিকুলার সোসাইটি। একটা নির্দিষ্ট একটা সোসাইটির কিছু রুল থাকে, কিছু নিয়মকানুন থাকে, সেই নিয়মকানুনগুলি মেনটেন করে সেই সোসাইটি যেভাবে চলে সেটাকে সেখানে একটা বাউন্ডারি। আমি ইচ্ছা করলে একটা সোসাইটিতে বাস করে সব কিছু করতে পারবো না, একটা ইচ্ছা করলে আমি কোনো খারাপ কাজ করতে পারবো না, কোনো ধরনের ঝগড়াঝাটি, কোনো ধরনের
খারাপ বিহেভ করতে পারবো না। সুতরাং যদি সেখানে আমার একটা বাউন্ডারিজ থাকবে। দে আর ক্রিটিক্যাল ইন সোসাইটি বিকজ দে ডিরেক্ট বিহেভিয়ার অ্যান্ড কালচার। দে ক্যান অলসো অ্যাসিস্ট ইন ম্যানেজিং chaos because they guide what is and what is not acceptable. সেই রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে এমন একটা জিনিস থাকবে যে সেখানকার বিহেভিয়ার, সেখানকার মানুষের কালচার, সেগুলি ম্যানেজ করতে গেলে কোনো কেওয়াজ না হয়, কোনো ধরনের গ্যাঞ্জাম না হয়, সেই সমস্তগুলিকে আমাদের ম্যানেজ করতে গেলেও কী লাগবে, এই সোশ্যাল সায়েন্সের সাহায্য নিতে হবে। এটাও একটা সোশ্যাল সায়েন্সের বাউন্ডারিজ। সোশ্যাল বাউন্ডারিজ অ্যালাউস পিপল টু অ্যাক্সেস আদার। সোশ্যাল বাউন্ডারিজটা কী হয়, অন্যজনের সাথে একজনের সাথে আরেকজনের যে একটা পরিচয়, সেই পরিচয়টাকেও দিতে একটা বাউন্ডারি থাকতে হবে। সোশ্যাল বাউন্ডারিজ এস্টাবলিশড সোশ্যাল রুলস দ্যাট আর কনসিডার্ড টিপিক্যালি বিকজ মোস্ট পিপল ইন সোসাইটি এগ্রি দ্যাট দে আর রেসপন্সিবল ওয়েজ টু লিভ। সেই বাউন্ডারিগুলো কি, যে কিছু রুলস রেগুলেশন, সেই রুলস রেগুলেশন অনুযায়ী সে কী করবে, সেই সোসাইটিতে বাস করতে গেলে সেই রুলস রেগুলেশনগুলি মেনেই তাকে চলতে হবে, মেনেই তাকে সেই সোসাইটিতে বাস করতে হবে। সোশ্যাল বাউন্ডারিজ মেক ইট ইজিয়ার টু ডিটারমাইন হোয়াট ইজ সিমিলার অ্যান্ড ডিফারেন্ট অ্যাবাউট আওয়ারসেলভস অ্যান্ড কম্প্যারিজন টু আদার্স। তাহলে সোশ্যাল বাউন্ডারিজ কী করবে, একটা মানুষের সেই সোসাইটিতে বাস করতে হলে তাকে ইজি করে দিবে। সেই রুলগুলি মানলে সেই সোসাইটিতে বাস করে তার ইজি হবে, সেখানে তার স্বচ্ছন্দ বোধ করবে। সিমিলার অ্যান্ড ডিফারেন্ট অ্যাবাউট আওয়ারসেলভস অ্যান্ড কম্প্যারিজন টু আদার্স। তাহলে এখানে একটা রেফারেন্স দেওয়া আছে, দুইটা রেফারেন্স দেওয়া আছে। যদি তোমরা ইচ্ছা করো যে এই রেফারেন্স থেকে তোমরা কিছু জানতে পারবে আর বিশদভাবে কোনো কিছু জ্ঞান অর্জন করতে চাও, তাহলে এই দুইটা রেফারেন্স আছে। এই নিচের একটা দেওয়া আছে ডক্টর উদ্দিন আই এবং এই বিহেভিয়ার সায়েন্স ফর নার্সেস, এটা একটা বই আছে, এখান থেকে নিতে পারো, অথবা এখানে এই ওয়েবসাইটে গিয়েও তোমরা সেই সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারো। তাহলে আজকে আমরা কী জানতে পারলাম, সোশ্যাল সায়েন্স কী, সোশ্যাল সায়েন্সের বাউন্ডারিগুলি কী, এটা কীভাবে ইউজ করতে হয় এবং এটার ইউজের সুবিধা অসুবিধাগুলি কী, এবং নার্সিংয়ে আমাদের কী কাজে লাগবে, সে সমস্ত কিছু আমরা জানতে পারলাম। তো